দেখাতে চলেছি সেই সব অদ্ভুত আর অমীমাংসিত মুহূর্ত যা ক্যামেরায় ধরা না পড়লে আমাদের চিন্তা ভাবনাতেও আসতো না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আর জায়ান্ট স্নেক, ভয় পাওয়ার মতো কিছু জানতে চান? চলুন পরিচিত হই ওয়ানি যোদ্ধাদের সাথে, যাদের কাছে নদী আর গাছ মানেই জীবন। এরা বিশ্বাস করেন অ্যানাকোন্ডা নামের এই বিশাল সাপ নাকি তাদের বিশেষ শক্তি দেয়। শুনে মনে হতে পারে কোনো অলৌকিক ব্যাপার। আমাজন জঙ্গলে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর প্রাণী থাকা সত্ত্বেও এই যোদ্ধারা জঙ্গলকে নিজেদের ঘর মনে করে। বাইরের দুনিয়াটাই বরং তাদের কাছে বিপজ্জনক বলে মনে হয়। এমনকি বিবিসির এক সাংবাদিক তাদের সঙ্গে থেকেছেন, দেখেছেন তারা কিভাবে শিকার করে, কিভাবে বনের প্রাণীদের বন্ধু বানিয়ে ফেলে, আর শিখেছেন তাদের প্রাচীন জীবনযাপন। এই যোদ্ধারাই একবার বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিলেন যখন তারা আমাজনে ধরা পড়া সবচেয়ে বড় অ্যানাকোন্ডাকে ক্যামেরায় বন্দী করে। অ্যানাকোন্ডা এমনিতেই পৃথিবীর সবচেয়ে ভারী সাপগুলির একটি। প্রাপ্তবয়স্ক অ্যানাকোন্ডার ওজন অনেক সময় 100 থেকে 200 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং দৈর্ঘ্য হয় প্রায় 4 থেকে 5 মিটার। কিন্তু সম্প্রতি আমাজন নদীতে একটি অ্যানাকোন্ডা ধরা পড়েছে যার দৈর্ঘ্য 10 মিটার আর এর ওজন প্রায় 400 কেজি এবং এর শরীরের সবচেয়ে মোটা অংশের ব্যাস ছিল 1 মিটার। এই আবিষ্কার আমাজনের ইতিহাসে এক বিশাল সংযোজন। মুভিং ট্রি। এবার চলুন পরিচিত হই চলমান গাছের সঙ্গে। হ্যাঁ, বাস্তবেই এমন এক গাছ আছে অ্যামাজনে যেগুলি হেঁটে চলে। এই গাছগুলির নাম ওয়াকিং পাম বা বৈজ্ঞানিক নাম সক্রেটিয়া এক্সোহিজা, যেটা মূলত ক্যাসাপোনা নামেও পরিচিত। এটা মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় জঙ্গলে জন্মে। এই গাছগুলি সাধারণত 15 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হয় আর কাণ্ডের ব্যাস হয় 12 থেকে 16 সেন্টিমিটার। তাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর স্টিল রুট বা খুঁটির মতো লম্বা শিকড়। বিজ্ঞানীরা এখনও এদের কার্যকারিতা নিয়ে বিতর্ক করছেন, তবে এক ধরনের তথ্য বলছে যখন সূর্যের আলো একদিকে বেশি পড়ে তখন এই গাছ তার দেহ হেলিয়ে দেয় আলোর দিকে এবং আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যায়। এ যেন প্রকৃতির নিজস্ব মঞ্চ, যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে আলো আর জীবনের গল্প। শুধু চলাই নয়, এই গাছের ছাল নাকি স্থানীয় মানুষজন চিজ গ্রেটার হিসেবে ব্যবহার করে, অর্থাৎ প্রকৃতি যেন তাদের জন্য রান্নাঘরের এক যন্ত্র তৈরি করে রেখেছে। বার্ড ইটিং স্পাইডার। গলিয়াত বার্ড ইটার নামের এক বিশাল মাকড়সাটিকে দেখুন। এই দানব মাকড়সার ওজন প্রায় 170 গ্রাম, যা সাধারণ জালবোনা মাকড়সাদের চেয়েও অনেক বেশি ভারী। এটা যেন এক নিঃশব্দ ঘাতক প্রাণী। গলিয়াত বার্ড ইটার গোপনে বন জঙ্গলে ঘোরাফেরা করে, আর মজার ব্যাপার হলো এদের নাম যদিও অদ্ভুত, তবে এরা আদৌ পাখি খায় না। এদের খাদ্য তালিকায় মূলত পোকা মাকড় থাকে। এদের পা এতটাই সংবেদনশীল যে সামান্যতম নড়াচড়াও এরা টের পায়। ক্ষুধার সময় চোখের পলকে এরা শিকার ধরে এবং 1 ইঞ্চি লম্বা ফ্যাং দিয়ে শরীরে ছুড়ে দেয় ভয়ঙ্কর নিউরোটক্সিন। এবার আসল চমকটা শুনুন, এরা খাওয়ার জন্য দাঁতের ব্যবহারই করে না। ভাবুন তো, চিবানো ছাড়া খাওয়া তা কেমন হতে পারে। এদের কৌশল যেন বড়ই অদ্ভুত। এরা খাবারের উপর এক ধরনের তরল ঢেলে দেয় যা খাবারটিকে নরম করে তোলে। তারপর সেই নরম খাবারটিকে তারা গিলে ফেলে, যেন খাবারটা স্যুপে রূপান্তরিত হলো। তাদের খাওয়ার স্টাইলও এত বিচিত্র হতে পারে তা এতদিন কেই বা জানত। ডেডলি পয়জন ডার্ট ফ্রগ। চলুন এবার পরিচিত হই এক ক্ষুদ্র কিন্তু মারাত্মক প্রাণীর সঙ্গে, গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ। ছোট্ট এই ব্যাঙটি দেখতে যেমন স্টাইলিশ তেমনই বিপজ্জনক। উজ্জ্বল হলুদ আর নীল রঙে নিজেকে সাজিয়ে যেন জঙ্গলের ফ্যাশন আইকন হয়ে উঠেছে, কিন্তু এর চামড়ার ভেতর লুকিয়ে আছে এমন এক বিষ যা 20,000 ইঁদুরকে একসঙ্গে মেরে ফেলতে পারে। এক কথায় ক্ষুদ্র শরীরে বিশাল প্রতিরক্ষা শক্তি। এই ব্যাঙ শুধু দেখতেই ভালো না, শিকার ধরতেও এক্সপার্ট। ঝড়ের গতিতে জিভ ছুড়ে দেয় ছোট পোকামাকড় যেমন ক্রিকেটস, ফলের মাছি, পিঁপড়ে ও টারমাইট। আরও আশ্চর্যের ব্যাপার হলো এই ব্যাঙ নিজের বিষে কোনো প্রভাবই অনুভব করে না। এরা নিজের বিষেই নিজেই ইমিউন। তবে কেউ যদি একে খাওয়ার কথা ভাবেন, সাবধান। এর ছোঁয়া থেকে শুরু হতে পারে স্নায়ুর সমস্যা, পেশিতে সমস্যা, এমনকি হৃদরোগ পর্যন্ত। এক কথায় ছোট্ট এক ঝলমলে বিপদ, জঙ্গলের এক ক্ষুদ্র রাজা। মাটা মাটা। এরা আমাজন জঙ্গলের এক অদ্ভুত জলচর প্রাণী। দেখতে অনেকটা কচ্ছপের মতো হলেও এ হলো কচ্ছপদের দলে থাকা এক বিদ্রোহী চরিত্র। একে বিশ্রী বলা যাবে না, তবে সুন্দরও বলা মুশকিল। ভাবুন তো, কোনো স্পাইকওয়ালা ডাইনোসরের মতো দেখতে একটা কচ্ছপ, যার মাথায় আছে চামড়ার ঝুলে থাকা স্তর আর নাকে ছোট্ট কাটা। গোটা ব্যাপারটাই যেন অন্যরকম।
মাটামাটা নামের এই প্রাণীরা বড়জোর 1 মিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজন হয় প্রায় 21 কেজি। এরা বাস করে আমাজনের ধীরগতির জলাভূমিতে। আর চমকপ্রদ ব্যাপার হলো এদের খোলস দেখতে অনেকটা ভাসমান গাছের ছালের মতো, আর মাথাটা দেখে মনে হয় পাতা দিয়ে টুপি পড়ে আছে, যেন জলের মধ্যে গিলে ফেলবার জন্য প্রস্তুত এক ছদ্মবেশী শিকারী। যখন কোনো মাছ ভুল করেও ওর পাশ দিয়ে যায় তখন বুম, মাটামাটা মুখ খুলে ভ্যাকুয়াম স্টাইলে শিকার গিলে ফেলে। জীবাণু তো দূরের কথা। দি অ্যানসিয়েন্ট লস্ট সিটি, আমাজনের গহীনে হারিয়ে যাওয়া এক প্রাচীন শহরের রহস্য। জঙ্গলের গভীরে এমন অনেক শহর আছে যেগুলি নিজেদের গোপন কথা বলার অপেক্ষায় থাকে। প্রতিটি নতুন আবিষ্কার আমাদের জানান দেয় সেই বুদ্ধিমান মানুষদের কথা, যারা বহু বছর আগে এই বনে বাস করতেন। জানা গেছে এই শহরে মানুষদের বসবাস ছিল প্রায় 1000 বছর আগে, আনুমানিক খ্রিস্টপূর্ব 500 সাল থেকে খ্রিস্টীয় 300 থেকে 600 সাল পর্যন্ত। অর্থাৎ সেই সময় ইউরোপে রোমান সাম্রাজ্য ছিল। সেই সময়ে আমাজনের এই অরণ্যে গড়ে উঠেছিল এক উন্নত নগর সভ্যতা। চমকপ্রদ বিষয় হলো তারা এক শহর থেকে আরেক শহর রোড নেটওয়ার্ক দিয়ে যুক্ত করেছিল, যা তাদের উন্নত জ্ঞানের প্রমাণ দেয়। একবার ভাবুন তো, জঙ্গলের কাদামাটি আর ঘন ছায় লুকিয়ে থাকা গোপন পাথরের নিচে একটি পিরামিড, যেগুলি কারো চোখেই ধরা পড়ে না। এই গোপন শহরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বিশাল পিরামিডটি, যার উচ্চতা 18 মিটার, আর এটি বানানো হয়েছে এমন এক পাথর দিয়ে যার ওজন একগুচ্ছ হাতির সমান। স্থানীয়দের বিশ্বাস এটি নাকি দৈত্যরা বানিয়েছিল, তারপর একদিন তারা কোথাও হারিয়ে যায়। এটি কি শুধু লোককথা নাকি ইতিহাসের একটা হারিয়ে যাওয়া সত্য? উত্তরটা আপনিই বিবেচনা করুন। মিস্টেরিয়াস জিওগ্লিফ, জঙ্গলের মাটিতে আঁকা কিছু রহস্যময় চিহ্ন বা জিওগ্লিফ। এই বিশাল মাপের মাটির চিহ্নগুলি আমাদের নিয়ে যায় সেই 1000 বছরের পুরনো সভ্যতার দিকে। আর এগুলি কিন্তু ছোটখাটো কিছু নয়, এগুলি বিশাল, বিস্ময়কর এবং রীতিমতো চোখ ধাঁধানো। বিজ্ঞানীরা বলছেন একসময় আমাজনে 5 থেকে 10 লক্ষ মানুষ বসবাস করত, কিন্তু দুঃখজনকভাবে ইউরোপীয়দের সঙ্গে আসা রোগ ব্যাধিতে সেই সভ্যতা এক প্রকার নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে তারা এই চিহ্নগুলি রেখে গেছে। এই জিওগ্লিফগুলি মূলত স্যাটেলাইট ছবি থেকে আবিষ্কৃত হয়েছে। এগুলির আকৃতি, আকার এবং জ্যামিতিক ডিজাইন এক একটাই এক এক রকম। তবে কে বা কারা এগুলি বানিয়েছিল আর কি উদ্দেশ্যে, তা আজও এক রহস্য। এই বিশাল চিহ্নগুলি বোঝায় প্রাচীন আমাজন সভ্যতা ছিল অনেক বেশি উন্নত ও সাংগঠনিক, যা এতদিনের ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। তবে এক বিপদও রয়েছে, বনের ধ্বংস ও বনভূমির কাটাছেঁড়া যদি এমনভাবে চলতে থাকে তাহলে এই মূল্যবান ইতিহাস একদিন চিরতরে হারিয়ে যাবে। সাহারা ডাস্ট, ভাবুন তো, একদিকে আছে শুষ্ক সাহারা মরুভূমি আর অন্যদিকে ভেজা আমাজন জঙ্গল। দুইয়ে যেন কোনো সম্পর্কই নেই, কিন্তু আসল সত্যি হলো এই দুই ভূখণ্ডের মধ্যে রয়েছে এক অদ্ভুত সংযোগ। সাহারা মরুভূমির ধুলো, যেটা ফসফরাস সহ নানা পুষ্টিকর উপাদানে ভরপুর, যা বাতাসে ভেসে পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটার এবং পৌঁছে যায় আমাজন জঙ্গলে। এই ধুলোই হয়ে ওঠে আমাজনের গাছপালার জন্য এক প্রাকৃতিক সার। প্রতি বছর প্রায় 18.82 মিলিয়ন টন সাহারার ধুলো আটলান্টিক পেরিয়ে আসে আমাজনে। এ যেন প্রকৃতির এক গোপন অভিযাত্রা। কিন্তু এত ধুলো কি সত্যিই দরকারি? আপনি জানলে অবাক হবেন, আমাজনের মাটি থেকে প্রয়োজনীয় ফসফরাস অতিরিক্ত বৃষ্টির জলে ধুয়ে যায়। তখন এই সাহারার ধুলোই এসে পুষ্টির ঘাটতি পূরণ করে। দুই মেরুতে অবস্থিত দুই প্রাকৃতিক অঞ্চল, তবে এরা একে অপরকে এমনভাবে সাহায্য করে যেন পৃথিবী জুড়ে গড়ে ওঠা এক ভারসাম্যের গল্প। জঙ্গলের ঘন ঝোপঝাড়ে একদল অনুসন্ধানকারী খুঁজে পায় এক অবিশ্বাস্য প্রাণীকে। কালো ঝকঝকে লোম, বুদ্ধিদীপ্ত হাত আর সরু লেজ, সব মিলিয়ে যেন এক জীবন্ত রহস্য। এই প্রাণীটি কোথা থেকে এলো, এখানে কি করছে? তারা যতই দেখছিল ততই বিস্ময়ে ভরে উঠছিল। এই অদ্ভুত প্রাণীটির উপস্থিতি যেন বনের মাঝে এক নতুন রহস্যের দ্বার খুলে দিয়েছিল। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এ কি কোনো হারিয়ে যাওয়া যুগের একমাত্র জীবিত প্রতিনিধি, যে হয়তো শত শত বছর ধরে মানুষের চোখের আড়ালে বেঁচে আছে? নাকি এটা প্রকৃতির রহস্যময় বিবর্তনের ফল, এক জিনগত বিস্ময়? আপনি কি ভাবছেন, এর অস্তিত্ব সত্যি সকল প্রত্যাশাকে ছাপিয়ে যাবে? এই আবিষ্কার যেন বাস্তবের গণ্ডি ছাড়িয়ে এক নতুন জগতের ইঙ্গিত দেয়। আমাজন জঙ্গল যে কত রহস্যে ভরা তা যেন এই আবিষ্কারগুলি বারবার মনে করিয়ে দিচ্ছে। এর মধ্যে কোন আবিষ্কারটি আপনার সবচেয়ে অদ্ভুত বলে মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।